ঠাকুর, আপনি তৃপ্তি করে প্রসাদ খেয়েছেন তো? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, খুব তৃপ্তি করে খেয়েছি, খুব আহ্লাদ করে খেয়েছি। এই দেখো না, মশলা চিবুচ্ছি, বুঝতে পারছো নি? জয় মা, জয় মা। তা হ্যাঁ গা, এর কামারহাটির মায়ের কি খাওয়া হয়েছে? গোলাপ তাকে খাওয়াচ্ছে ঠাকুর। কি জানো তো যোগিন মেয়ে, এর কামারহাটির মায়েরে এই গোপালের মা বলে ডাকে। জানো তো, তার মাঝে মাঝে গোপালের দর্শন হয়। গোপালে তার কাছে হাত বাড়িয়ে নানা রকম জিনিস খেতে চায়। হ্যাঁ, সে এরেও খুব ভালোবাসে। হ্যাঁ, সে এর জন্যে নানা রকম পদ রান্না করে নিয়ে আসে, এরে কোলে বসিয়ে খাওয়ায়। হ্যাঁ, গোপাল, এই দেখো দেখি, এই দেখো দেখি, হ্যাঁ, যার কথা বলছিলাম সে এসে হাজির। তা হ্যাঁ গো মা, খেয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ গো গোপাল, হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, এইবার যে যেতে হবে, হ্যাঁ, ওই আসবার সময় গাড়ি করে এছিলুম, আর এখন মা গঙ্গার বুকে বসে তারপর যাব। হ্যাঁ, নৌকোয় যাবে গোপাল? হ্যাঁ গো, হ্যাঁ। হ্যাঁ, মামা বাবু ঘাটে লোক পাঠিয়েছে নৌকো ধরবার জন্য। মা, এই নিন। গোলাপ, সব বেশি বেশি করে দিয়েছো তো? তুমি যা বলেছো তা সব দিয়েছি। যা দিয়েছো অনেক দিয়েছো মা, এতে আমার 2-3 দিন অনায়াসে হয়ে যাবে। ও গোলাপ, সব শুকনো খাবার দিয়েছিস তো? ও যোগিন মেয়ে, দেখো না ওই ঘাটে নৌকো এসে কিনে। হ্যাঁ ঠাকুর, আমি মামা বাবুকে গিয়ে বলছি। আমিও যাই, দেখি কাউকে পাঠাতে পারি কিনা। ঠাকুর, মাকে কিন্তু জানাবেন আমি খুব শিগগির যাব। জানো, দক্ষিণেশ্বরে যাওয়া মানে ভগবানের শ্রীচরণে থাকা। কি যেন গোলাপ, ওই ভগবান রে পাওয়া সহজ কথা নয়। একমাত্র ত্যাগী মানুষেরাই তার দেখা পেতে পারে। হ্যাঁ, ওই ত্যাগী মানুষেরাই, বুঝলে কি নে? হ্যাঁ, ওই ধরো তুমি কারো বাড়িতে খেতে গেলে, তারপর যদি খালি হাতে ফিরতে পারো, কিছু যদি পোটলা পুটলি বেঁধে না নিয়ে আসো, তখনই বুঝবে যে তুমি ভগবানের গায়ে একেবারে ঠেস দিয়ে বসে আছো, বুঝলে? গোলাপ, গোলাপ, ঠাকুরকে নিয়ে আয়, ঘাটে নৌকো এসে গিয়েছে। আমি বলবো কোন, আমি তোমার মায়ের জানাবো, তুমি আসো, আমি জানাবো। হ্যাঁ, জয়, 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 জয়। আসি গো গোলাপ নে। ঠাকুর গোপালের মায়ের নিয়ে বলরাম বাবুর বাড়িতে গিয়েছেন। ভালোই হয়েছে, সেখানে গোপালের মা 4টি পেট পুড়ে খেতে পাবে। বৌমা, ও মা, তুমি এ পড়েছ? তোমার গোপাল এসেছেন মা? কি গা, বাইরে দাঁড়িয়ে আছো যে? ভেতরে এসো, তোমার কাছে কটা গল্প গাছে শুনবো। সেখানে তুমি কেমন আনন্দ করলে ওই বলরামের বাড়িতে। এসো, ভেতরে এসো। বসো মা, বসো। বৌমা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কোথায় যাবে মা? তুমি তো এক্ষুনি এলে, আবার কোথায় যাবে? এখানে আগে খানিক থিত হয়ে বসো, তারপর কামারহাটিতে ফিরে যেও, কেমন? আমি আমি উটুলি গঙ্গায় ফেলে দিয়ে আসি। এ আমায় বড় কষ্ট দিচ্ছে গো, বড় কষ্ট দিচ্ছে। কি আছে গো এতে? বলরাম বাবু কিছু শুকনো খাবার দিয়ে পাঠিয়েছে মা। আমি ভাবলাম আমার তো আর রোজ রান্না করা হয় না,
নুন থাকে তো চাল থাকে না, চাল থাকে তো নুন থাকে না। তাই ভালো করেছে মা, আমিও তাই ভাবছিলাম বলরাম বাবু যদি তোমারে আজ পেট পুরে খাইয়ে দেন, আজকের জন্য নিশ্চিন্তি। দেখো মা, বলরাম বাবু কিন্তু তোমারে খাইয়ে দিলেন, আবার শুকনো খাবার পাঠিয়ে দিলেন। বেশ করেছে মা, বেশ করেছে। না বৌমা, আমি বেশ করিনি। কেন? নৌকায় গোপাল একবারও আমার সাথে কথা বলেনি, শুধু পোটলার দিকে চেয়েছিল। আমার এটা নেওয়া মাওর ভালো লাগেনি। আমি এক্ষুনি ওটা গঙ্গায় ফেলে দিয়ে আসছি। না মা না, ওগুলো তুমি ফেলবে নি। ফেলবো না? কি বলছো তুমি বৌমা? এই পুটলি দেখে গোপাল কি বলেছে জানো? কি বলেছেন তিনি? গোপাল বলেছে যে ত্যাগী হয় সেই শুধু ভগবানকে পায়, আর যে অন্যের বাড়ি থেকে কালিয়াতে আসে সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে। ফেলে দিয়ে আসে বৌমা। আমার গোপাল নাক করেছে, তখনই আমার মনে হয়েছিল এই পুটলিটা ফেলে দিই। তারপর আবার ভাবলাম ফেলে দিলে খাবো কি? মা, তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি ফেলবো না, কিন্তু এটা লোকের মধ্যে বিলিয়ে দিই। তারপর তোমার পেটের ব্যবস্থা কে করবে মা? কেন যে এটা আমি নিতে গেলাম? নিয়েছো তুমি, বেশ করেছো মা। তাতে তোমার গোপাল তোমারে যা খুশি বলুক না কেন। দেখো মা, তোমারে তো দেখবার কেউ নেই, দরকার ছিল বলে তুমি নিয়েছো। কিন্তু আমার গোপাল, তারা কেমনে মিটবে বৌমা? তোমার বৌমা আছে তো মা, আমি ঠাকুরে বুঝিয়ে বলবো কেন তুমি এসব নিয়েছো। তিনি হলেন করুণানিধি, তিনি ঠিক বুঝবেন তুমি এসব কেন নিয়েছো। তাই আমি বলি কি, তুমি ওসব নিয়ে আর ভেবোনি মা, আর ভেবোনি। গিরিশচন্দ্র তার পরমহংসদেবের শিষ্য স্নেহ প্রবন্ধে লিখেছেন, ভগবানের আরেকটি নাম পতিত পাবন। মানব দেহে সে নামের সার্থকতা আমি দেখিয়েছি। পতিত পাবন রামকৃষ্ণ আমায় স্নেহ করিয়াছেন, সেই নিমিত্ত আমার প্রতি স্নেহের কথা বলিতে প্রবৃত্ত হইলাম। পরমহংসদেবের নিকট যাহারা গিয়াছিলেন তাহাদের মধ্যে কেহ বা চঞ্চল প্রকৃতির থাকিতে পারেন, কিন্তু আমার তুলনায় সকলেই সাধু। নিজেকে অসাধু মনে করা গিরিশচন্দ্র ঠাকুরকে নিয়ে এমন একটা কাণ্ড ঘটালেন যা আজ মিথ হয়ে গিয়েছে। সেদিন ভক্ত সঙ্গে ঠাকুর এসেছেন স্টার থিয়েটারে নাটক দেখতে। গুরু, শো শেষ হয়ে গিয়েছে গুরু। ঠাকুরকে আর ওনার সঙ্গী সাথীদের ও ঘরে বসানো হয়েছে। আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। আমার ওপর ভরসা রাখো গুরু, তোমার আদেশ মতো ঠাকুরের প্রিয় ফুলকো লুচি ভাজা হচ্ছে, সঙ্গে ছোলার ডাল মিষ্টি তো আছেই। বামুন ঠাকুর রান্না করছে তো? খাঁটি বামুন দিয়ে রান্না করানো হয়েছে, বামুন দিয়েই পরিবেশন করা হবে। দেখিস ঠাকুরের ভক্তরা কেউ যেন বলতে না পারে যে নেমন্তন্ন করে আদর আপ্যায়নের কোনো ত্রুটি রেখেছে এই গিরিশ ঘোষ। দানাকালি আছে না, দানাকালি, তোমার কোনো বদনাম হবে না গুরু। পেট ভরে খাওয়াবি সবাইকে, আর নটনটিদের বলবি যে ঠাকুর আর ওর ভক্তরা যখন খাবে তখন সামনে যেন সবাই হাত জোর করে দাঁড়িয়ে থাকে, যেন সবাই কন্যা পক্ষের লোক। বুঝেছিস? বুঝেছি গুরু। ঠিক আছে, ঠিক আছে, যা তুই এখন ওখানে যা।
বসুন, যান, 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 বসুন। আপনারা বসুন, যান, যান, বসুন, বসুন। ও বামুন ঠাকুর, দাও দাও, এনাদের খাবার দাও। জয় মা, জয় মা। ও বাবা, কেমন ফুলো ফুলো লুচি। জয় মা, জয় মা, জয় মা। দেখেছিস, দেখেছিস যে জিনিস কেমন ভদ্র লোক। ওই বিনে পয়সায় থিয়েটার দেখালো সবাই রে, আবার আদর করে কেমন লুচিও খাওয়াচ্ছে। এর সঙ্গে মিঠাইও আছে ঠাকুর। হ্যাঁ, বলো কি আর, মিঠাইও আছে। বাবা বাবা বাবা, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ খান। হ্যাঁ হ্যাঁ, খাবো তো, কিন্তু ঘরে কথাটি কথা, সে যদি না থাকে তাহলে। গিরিশদা এক্ষুনি এসে যাবেন, আপনারা খেতে থাকুন ঠাকুর। ও খাবো, সে আসবে। হাত দাও সবাই, হাত দাও। কেমন ফুলো ফুলো লুচি। কই গো, জল দাও, জল। জল, 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 জল। আরে কি হলো? তুমি আর আমি, তুমি আর আমি। তুমি আর আমি। ও বাবা, কি সুন্দর ঘি ভাজা লুচি গো। সে কোথা গো? তারে ডাকো, তারে ডাকো। হ্যাঁ, তারে ডাকো। হ্যাঁ, তারে ডাকো। হ্যাঁ, জয় মা। ঠাকুর, ও গিরিশ, তুই এমন করে হাতটা ধরলি, হাত থেকে লুচিটা পড়ে গেল না। আমি নিজে হাতে লুচি খাইয়ে দেবো, ও তাই? বাহ বাহ। কিন্তু তার আগে আমাকে বর দিন। বর। দাদা দাদা, ঠাকুর আগে খেয়ে নিন, তারপর। নো, আমার আর ওনার মাঝখানে কেউ কোনো কথা বলতে আসবে না, কোনো কথা নয়। নাও দিন, বর দিন। কি বর চাস তুই? হ্যাঁ, কি বর চাস? তুমি আমার ছেলে হয়ে জন্মাও। অনিরঞ্জন, এ কোন থাকের ভক্তরা? এর বাপ কেমন নিষ্ঠাবান বামুন ছিল তা কি সে জানিনি? আর বলে কিরা? হ্যাঁ, বলে কি? কি বলেন? বর বর দেবেন না? আরে গিরি, সেটা খেতে দে না। ওনাদের আগে খেতে দাও গুরু। No! খাক না ওনারা, ওনারা খাক না, খান আপনারা, যত খুশি খান, পেট পুরে খান, কিন্তু বর না দিলে ঠাকুরকে আমি খেতে দেবো না। ও গিরিশ, তুই এর ইষ্ট হয়ে থাক, এই বর তুই নে। হ্যাঁ, নিকুচি করেছে, বৈষ্ণের ছেলে হতে হবে, আমার ছেলে। দূর শালা, তোর ছেলে হতে বই গেছে না, বই গেছে। হ্যাঁ, কি বলে? কি বলে? ও, আমি কায়েত আর তুমি বামুন বলে আমার ঘরে জন্মাতে তোমার জাত যাবে নাকি? বামনাই পড়া দেখাচ্ছ? এই গিরিশ ঘোষকে বামনাই পড়া দেখাচ্ছ? তোমার বাপ বামুন বলে আর আমার বাপ কায়েত বলে জাতের বড়াই করছো নাকি? বড়াই করছো? ও, দক্ষিণেশ্বরে গোপে তা দিয়ে ঠাকুর সেজে বসেছি, আর যেই আমি কায়েতের ঘরে ছেলে জন্মাতে বললাম অমনি একেবারে গায়ে কাদা ছিটছে তো না। হ্যাঁ, পরম বংশদেব, আমি তোমার পরম বংশগিরি ঘোচাচ্ছি। তোমার হতুলদা, তুমি মাস্টারমশাইকে সামলাও। রসরাজ, দেবেন বাবু, মাস্টারমশাইকে সরিয়ে নিয়ে যান, ঠাকুরকে খেতে দিন।
কেউ এক পাও এগোবেন না। এখানে বাপ ছেলের ফয়সালা হচ্ছে, এখানে কেউ কোনো কথা বলবে না। গিরিশ বাবু, আপনার শরীর ঠিক বসে নেই, আপনি প্লিজ অন্য ঘরে গিয়ে একটু আরাম করুন প্লিজ। ও গিরিশ, গিরিশ এ মাত্র 1.5খানা লুচি খেয়েছে, আরো কখানা খেতে দে না রে। হ্যাঁ দে না। আর একখানাও আমি আপনাকে খেতে দেবো না। আমাকে বর না দিলে আমি আপনাকে একখানা লুচিও খেতে দেবো না। ঠাকুর চলুন, আপনি চলুন, এখানে আর এক মুহূর্ত নয়, চলুন। আপনারা হা করে দাঁড়িয়ে কি দেখছেন? বেরোন, যান, বেরিয়ে যান এখান থেকে। বেরোন। চলে যান। আমাকে বর দিলেন না, আমাকে দয়া করলেন না তো পতিত বাবার, আমাকে দয়া আমাকে বর কি করলেন মাস্টারমশাই? এমন কাজ মাস্টারমশাই করলেন কি করে? ছি 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 ছি! কোনো মানুষ কি পারে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে? আর ঠাকুর তো দেবতা, মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে এমন ব্যবহার করলেন কি করে? ছি! এমন কাজ কোনো পাষণ্ডও করতে পারে না। ছি ছি ছি! গুরু যে এমনটা করবেন আমরা বুঝতে পারিনি রে বিনি। আপনি দাদাকে অমন অবস্থায় ঠাকুরের কাছে কেন যেতে দিলেন? কি করব? গুরু যে এমনটা করবেন আমি তো বুঝতে পারিনি। তোমরা সবাই মিলে এমনটা কেন বলছো? হয়তো এর পেছনে ঠাকুরের কোনো লীলা আছে। চুপ করো কালীরা, একদম চুপ। মাস্টারমশাইয়ের হয়ে আর তুমি সালিশি করো না। আমাদের বহু পুণ্যে ঠাকুরের পায়ের ধুলি পড়েছিল এখানে, আর একজনের পাপে। পাপ? হ্যাঁ হ্যাঁ পাপ। মাস্টারমশাইয়ের পাপে আজ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। বিনি, গিরিশদা তোর গুরু, কোন মুখে বলিস গুরু পাপ করেছেন? ঠাকুরকে খাবারের পাত থেকে তুলে দেওয়া পাপ নয়, উচ্চ বংশের বামুন তিনি। আমাদের কোনো বংশ পরিচয় নেই, এখানে এসে তিনি আমাদের ধন্য করেছেন। আর মাস্টারমশাই সকাল হতে এই খবরটা চাউর হয়ে যাবে। স্টার থিয়েটারে এসে ঠাকুরকে হেনস্থা হতে হয়েছে। সকলের সামনে আমরা মুখ দেখাবো কি করে?